আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, অনেক অনেক ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো চলে আসলাম রান্নাঘরে। আজকে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে আমি একটা রান্না করব, টমেটো আর নতুন আলু দিয়ে রুই মাছের ঝোল করব। এই খাবারটা তো আমার কাছে খুবই ভালো লাগে। কার কার কাছে ভালো লাগে সবাই কমেন্ট করে জানাইবেন। এই যে মাছটা সুন্দর করে আমি কেটে ধুয়ে মশলা মাখিয়ে সরিষার তেল দিয়ে আজকে ভেজে নিব। আর আজকে মাছটা আমি সরিষার তেল দিয়ে ভাজবো। সোয়াবিন তেল দিয়ে মাছটা ভাজলে বেশিরভাগ ভালো হয়, তাই সোয়াবিন তেলটা ছিল না, এই কারণে আমি আজকে সরিষার তেল দিয়ে ভাজবো। এই তো মাছটা আমি উল্টিয়ে পাল্টিয়ে দিতেছি, আর এই সাইডে আমি তরকারিগুলো একে একে কেটে নিচ্ছি, কারণ আজকে আমি কোনো কিছুই গুছিয়ে নিই নেই। আর সাথে আমি পালং শাক আর লাল শাকও ভাজি করব। এই যে দেখেন সরিষার তেল দিয়ে মাছটা ভাজলে কেমন জানি মাছটা লেগে যায়। মাছটা প্রায় ভাজা শেষ। এখন আমি লাল শাকটা ওই আরেকটা সাইডে চুলায় বসাই দিছি। লাল শাক আর পালং শাক ফ্রিজে ছিল, ওই শাকগুলো বসাই দিছি। কয়েকদিন ধরে একটু শাকটা বেশি খাওয়া হচ্ছে, কারণ শীতকালে শাক সবজিটা বেশি খেতেই ভালো লাগে। আর পাওয়া যায় প্রচুর পরিমাণে, গরমকালে তো তেমন একটা শাক পাওয়া যায় না, চাইলেও খাওয়া যায় না। এই তো শাকটা আমি একটু লেড়ে চেড়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিছি। আর এখানে মাছটা ভাজা শেষ। মাছটা ভেজে আমি উঠিয়ে আলুটাও ভেজে নিব। আর আলুটা ভেজে রান্না করলে অবশ্য তরকারিটা খেতে বেশি ভালো লাগে। এই তো বেশি একটা ভাজবো না, হালকা করে আলুটা ভাজবো। ভাজার পরে আমি আলুটা উঠাই, যে শাকটা আমি বাগার দিয়ে নিচ্ছি। শাক বাগারের ভিতরে রসুন আর বেশি করে শুকনা মরিচ চিড়ে দিছি, কারণ আমার ছেলে মেয়ে খাইবো না। শাক বাগার শেষ। এখন এই যে তরকারিগুলো কাটা শেষ, আমি এখানে টমেটো ও কেটে নিচ্ছি, আর ধনিয়া পাতা কাঁচামরিচ পেস্ট কেটে নিচ্ছি। শাকটা এখন আমি সাইডে উঠিয়ে নিব। উঠিয়ে আমি অন্য একটা কড়াইতে আমি তরকারিটা বসাই দিব। এই যে দেখেন এখানে আমি সরিষার তেল দিয়ে দিছি, আর সাথে কুচানো পেঁয়াজ দিয়ে দিছি। একটু হালকা করে ভেজে নিব, কারণ তরকারির পেঁয়াজ বেশি একটা ভাজতে হয় না, ভাজলে তরকারির কালারটা নষ্ট হয়ে যায়, তিতো তিতো লাগে। এই তো একটু ভেজে তারপরে সব ধরনের মশলাগুলো আমি দিয়ে দিব। আদা রসুন বাটা একটু কমই দিব, কারণ আলুর তরকারি আদা রসুন বাটা বেশি দিলে ভালো লাগে না। সব ধরনের মশলাগুলো একে একে আমি এই যে দিয়ে তারপর এই যে আমি কষিয়ে নিলাম। কয়েকটা কাঁচা মরিচও চিড়ে দিয়ে দিচ্ছি। আর ভাবলাম কি রান্না করব কি রান্না করব, এই কারণে আমি এই মাছ দিয়ে আজকে এই রেসিপিটা রান্না করতেছি। আশা করি সবার কাছেই ভালো লাগবো। আর বাসার সবাই এটা ট্রাই করেন, খান, রান্না করে জানি। শীতকালে তো এই তরকারিটা সবারই পছন্দ। এই তো ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে এখন কষিয়ে নিব। কষিয়ে তারপরে আমি পানি দিয়ে দিব। এই যে দেখেন সুন্দর করে কষানোর পর, আজকে তো প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে, অনেকটাই ঠান্ডা লাগতেছে। আর এই ঠান্ডার মধ্যে আজকে আমার ছেলে মেয়ের ওদের আমি গোসল করাবো না, ভাবলাম হাত মুখ ধুয়ে দিব। তাই আমার বেশি একটা কাজকর্ম ছিল না। এই যে দেখেন আমার সুমাইয়া চলে আসলে খুব বায়না ধরতেছে আমি আজকে রান্না করব। আর ছোট্ট একটা ডিশের ভিতরে যে দেখেন একটু টমেটো আলু চাল ডাল নিয়ে বসাই দিচ্ছে। যে আমার ছেলেটাও বলতেছে যে আমরা আজকে দুজনে রান্না করব, তুমি তো প্রতিদিন আমাদের রান্না করে খাওয়াও, আজকে আমি রান্না করব। এই যে দেখেন দেখাইতেছে সব, এই চাকু দিয়ে ওরা দুই ভাই বোনে সুন্দর করে কাইটটা ধুইয়া নিয়ে আইছে, আমার বলতাছে বসাই দিতে, আমি এখন বসাই দিব। আর এই যে দেখেন আলুটাই এর ফাঁকে ফাঁকে আমার কষানো শেষ। নতুন আলু অতটাও কষানোর প্রয়োজন নাই। আর এই যে দেখেন একে একে মাছগুলা দিয়ে দিব। মাছগুলা দিয়ে আমি সুন্দর করে তারপর উপর আমি টমেটোগুলা দিয়ে দিব। মনে হচ্ছে যে পাতিলটা একটু ছোট হয়ে গেছে, অন্য পাতিলে ঢাইলা নিলে আমার বেশি ভালো হইতো। রুই মাছ যেভাবে রান্না করুক আমার কাছে তো খেতে অসম্ভব ভালো লাগে। আর রুই মাছ তো আমার খুবই পছন্দ। আপনাদের ভাইয়ার পাঙাশ মাছ অনেক ধরনের মাছ পছন্দ, আমি তো আবার ওই মাছগুলা খাই না বেশি একটা। আর বেশি একটা বলতে কি, পাঙাশ মাছ তো আমি কখনোই খাই না। এই যে দেখেন আমি অন্য একটা হাঁড়িতে এখন ঢেলে দিব। এই তো দেখেন ঢেলে দেওয়ার পরে যে আমি টমেটোগুলা দিয়ে দিছি সুন্দর করে, কালারফুল কত সুন্দর লাগতেছে মাশাল্লাহ। আর রান্নাটা প্রায় আমার কমপ্লিট। আর এই যে ধনিয়াপাতা দিয়ে দিছি, আর শীতকালে ধনিয়াপাতা দিব না এমন কি হয়? ধনিয়াপাতা ছাড়া তরকারিটা একদম অসম্পূর্ণ। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।